আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কমেন্ট করে জানাচ্ছেন ভাই আমরা নতুন, আমরা কিভাবে ফেসবুকে কাজ করব এবং ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে কিছু একটু বলবেন ভাইয়া। তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা বেশি কথা বলবো না, অল্প শর্ট করে এই ভিডিওটা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে অনেকে দেখেন, স্কিপ করলে কিন্তু আপনারা সম্পূর্ণ গাইডলাইনটা বুঝতে পারবেন না। সেই জন্য আমরা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর একটা বিষয় হচ্ছে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে এখানে চলে যায়। আর একটা বিষয় হচ্ছে, যারা ইউটিউবে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন, যাতে আপনাদের এখানে আমার নতুন নতুন ভিডিওগুলো শো করে। তো ধন্যবাদ, কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমরা প্রথমে ফেসবুকে সবাই তো ফেসবুক অ্যাপটা ওপেন করে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে, যাদের ফেসবুকটা আপডেট করা নেই সবাই আপডেট করে যাবেন প্লে স্টোর থেকে। তো আমি যে কাজটা করছি, প্রথমে আমি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে। পাশে থাকা মোবাইল স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন আমি কি করতেছি। তা আমি অফিসিয়াল ফেসবুকটা ওপেন করে দিচ্ছি। অ্যাপসটা ওপেন করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কর্নারে যে থ্রি লাইন ডট আমি যে মার্ক করে দিচ্ছি, থ্রি লাইন ডটে মার্ক করে দিচ্ছি। এই যে থ্রি লাইন ডট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনাদের যে পেজ ডেট বা প্রোফাইলটা ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। তো চেক করার জন্য আমরা চলে যাব যে এই নিচে একটু আসার পরে দেখতে পারবেন যে সাপোর্ট নামে একটা অপশন আছে, আমি মার্ক করে দিয়েছি। এই সাপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন একটু নিচে যে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার উপরে দেখতে পাবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যাদের আমার মতে ওয়ান রিপোর্টস আছে বা সবুজ টিক চিহ্ন আছে তাদেরটা ওকে আছে। তারপরে আবার ব্রেক করবেন। ব্রেক করার পরে ইউর অ্যালার্টসে চলে যাবেন। ইউর অ্যালার্টসে চলে যাওয়ার পরে এখানেও দেখবেন যে টিক চিহ্নটা সবুজ আছে কিনা। যদি কোনো সমস্যা ইস্যু থাকে তাহলে এখানে কিন্তু কোন ভিডিওতে বা কোন পোস্টের মধ্যে ইস্যু আছে সেগুলো কিন্তু এখানে ফেসবুক দিয়ে দিবে। তো এখানে কাজটা শেষ হলো, তখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। চলে যাওয়ার পরে একবার সরাসরি সামনে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমরা যে পাশে থাকে যে প্রোফাইলটা, এই যে প্রোফাইলে আমি মার্ক করে দিলাম। প্রোফাইলে দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা যারা নতুন তারা অবশ্যই পেজ বা প্রোফাইল যেখানে থাকে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচে কল করে চলে যাবেন। নিচে চলে যান। চলে যাওয়ার পরে দেখতে পারবেন যে আপনার টুলস নামে একটা অপশন আছে। টুলসে ক্লিক করে দেব। টুলসে ক্লিক করার পরে আমরা প্রথমে যাব যে উপরে দেখতে পাচ্ছেন যে মনিটেশন, আপনারা একটু ফলো করেন যে উপরে দেখতে পাচ্ছেন মনিটেশন অপশনটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা একটু নিচে দেখেন আমার এটা কিন্তু একটা নতুন প্রোফাইল, সেই প্রোফাইলে কিন্তু স্টার সেটআপটা চলে আসছে। তারপরে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন মনিটেশন অপশনটাও কিন্তু এখানে শো করছে। অনেকের যারা শো করে না, এটা নিয়ে আরেকটা ভিডিও দেব। তো এখান থেকে সবই ঠিক আছে। এখান থেকে চলে ব্রেক করার পরে আপনারা জাস্টলি যে প্রোফাইলটাতে কাজ করতেছেন বা পেজে কাজ করতেছেন সেটা দেখার জন্য কিন্তু ঠিক আছে কিনা, ঠিক থাকার পরে কিন্তু আপনারা কাজ করবেন। তো এর জন্য আমরা একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন। তারপরে আমরা চলে যাব যে একটু নিচে কল করে চলে যাব। নিচে আপনারা দেখতে পাচ্ছেন, নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে যে প্রোফাইল রেগুলেশন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইলে দেখেন এরকম সবুজ আছে কিনা, এটা অবশ্যই ফলো করব। সবুজ থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে একটু কল করে যাবেন যে মনিটেশন অপশনটা দেওয়া আছে। এখানে দেখেন মনিটেশন অপশনটা দেওয়া আছে। এই মনিটেশন অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এরকম আছে কিনা। যদি এরকম ফ্রেশ থাকে তাহলে আপনাদের
প্রোফাইলে ঠিক আছে বা পেজটা ঠিক আছে, আপনারা কাজ করার জন্য উপযোগী, এটা ফেসবুকের গাইডলাইন। তারপরে এখানে আমরা প্রোফাইল স্ট্যাটাসে চলে যাব। তো প্রোফাইল স্ট্যাটাসে চলে যাওয়ার পরে এই যে প্রোফাইল স্ট্যাটাস আমি মার্ক করে দিয়েছি, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা প্রোফাইলে দেখবেন যে আমার যে প্রোফাইলে এটা দেখতে পাচ্ছেন যে একটা সবুজ চিহ্ন আছে, যে টিক চিহ্নটা সবুজ আছে। আর নিচে আসার পরে দেখতে পারবেন যে রিকমেন্ডেশনের যে অ্যাক্টিভ আছে, মনিটেশন অ্যাক্টিভ আছে, মার্কেট প্লিজ অ্যাক্টিভ আছে। তো আমার এখানে তিনোটাই অ্যাক্টিভ আছে। তিনোটা অ্যাক্টিভ থাকার পরে আমি ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার পরে আমরা চেক করা সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা যারা যারা প্রোফাইলগুলো বা পেজে কাজ করতেছেন, যাদের এরকম আছে সবাই ঠিক করে নেবেন। আর যাদের সমস্যা এরকম আছেন ওকে, আর যারা এরকম নাই তারা সবাই ঠিক করে নেবেন। তারপরে আমরা যারা এখনও প্রফেশনাল মোড সেট আপটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এখনো এই পেজে আমি কাজ করি নাই। আর আপনারা যারা যারা আছেন সবগুলাই একে একে দেখে সবগুলাই আপনারা বায়োগুলা, প্রোফাইলের কভার ফটো সবাই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে প্রোফাইলটাকে প্রফেশনাল করে নেবেন। আর যারা পেজে কাজ করেন অবশ্যই যারা এই ভিডিওটা দেখেছেন, যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন। আর কোনো সমস্যা থাকলে এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব চ্যানেল